নমস্কার, শুভ সকাল জানাই সকলকে। আশা করি সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। চা খেয়ে এসে গেছি ব্যালকনিতে পায়রাদেরকে গম দেবার জন্যে। পায়রাদের গম দিয়ে যাব রান্নাঘরে। এসে গেছি রান্নাঘরে। বোতলগুলো সব খালি হয়ে পড়েছিল, সেগুলো একটা একটা করে ভরে নিতে। আর ওইদিকে কর্তামশাই মেশিনে জলটা দিয়ে দিয়েছে, কাপড়গুলোও ভিজিয়ে দিয়েছে কাচবার জন্যে। বাইরের ব্যালকনিতে কাপড়গুলো মিলে চলে এসছে এখন ভেতরে। বিছানার চাদরটা ভালো করে ঝেড়ে নিচ্ছি, তারপরে যাব রান্নাঘরে। বিছানাটা ভালো করে ঝেড়ে নিলাম, বালিশগুলোও রেখে দিলাম। আজকে মেয়ের স্কুলের টিফিনের কোনো ঝামেলা নেই, তাই ভাবলাম আজকে বাসনের তাকটা পুরোপুরি খালি করে নিয়ে একটু জল কাপড় করে মুছে দিই। রাতের বাসন অবশ্য রাতেই আমি কালকে ধুয়ে নিয়েছিলাম, তাই বাসনের ঝুড়িটাও খালি করে নেব। সকালে উঠে অবশ্য অনেক কাজই আমার হয়ে গেছে। ঠাকুরের বাসনগুলোও ধুয়ে নিয়েছি, কাপড়গুলো কেচে মিলে দিয়েছি। একেবারে বাসনগুলো রেখে দিচ্ছি। থালাগুলো নামালাম না। বাসনের তাকটাকে ভালো করে পরিষ্কার করে নিলাম। বাসনের ঝুড়ির থেকে বাসনগুলো রেখে দিয়েছি। কর্তামশাই সবজির বাজার নিয়ে এসছে, দেখি কী কী সবজি এনেছে। এনেছে ভেন্ডি, ধনেপাতা, একটু লাল শাক। শাকগুলো আর জল দিয়ে ধোবো না, নইলে খারাপ হয়ে যাবে। আধখানা কুমড়ো, আর এনেছে ঝিঙে। ভালো করে ধুয়ে নিই, পরে রাখবো। রান্নাঘরের তাকটা ভিজে কাপড় দিয়ে মুছতে মুছতে ভাবলাম অনেক দিন ধরে ভিজে কাপড় দিয়ে বাকি জিনিসপত্রগুলোও আমার মোছা হয়নি, তাই ভাবলাম আজকে সব জিনিসগুলোই ভিজে কাপড় দিয়ে মুছে দিই। শাশুড়ি মা থাকলে অবশ্য আমাকে এই চিন্তাগুলো করতে হয় না। মাইক্রো ওভেনটাকে ভালো করে পরিষ্কার করে এবার ডাইনিং টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি। ডাইনিং টেবিলের বোতলগুলো সব এক জায়গাতে নামিয়ে রাখলাম ভালো করে মোছার জন্যে। ভালো করে মুছে নিলাম টেবিলটাকে, জলের বোতলগুলো রেখে দিলাম সাজিয়ে। ঘরের সব জিনিসগুলো মুছে এখন এসে গেছি রান্নাঘরটাকে ঝাঁট দিয়ে নিতে। আর কর্তামশাই গেল চান করতে, মেয়ে এখনও ঘুম থেকে ওঠেনি। আমার চান পুজো সব হয়ে গেছে, কাপড়গুলোও তুলে রেখে এলাম, পরে ভাঁজ করব। এখন এসে গেছি রান্নাঘরে, দুধটা দিয়ে গেছে, গরম করে নেব। গ্যাসটা অন করে দিলাম, দুধটা গরম হয়ে যাক, তারপরে জলখাবারটা বেড়ে খেয়ে নেব। আজকে দুপুরে রান্না করতে করতে আমার অনেক কাজই হয়ে গেছে। কাপড়গুলো গুছিয়ে নিয়েছি, কতগুলো বাসন জড়ো হয়ে গেছিলো সেগুলোও ধুয়ে নিয়েছি। আজকের মেনুতে থাকছে ভাত, ডাল, ভেন্ডি সেদ্ধ, বাদাম দিয়ে একটু লাল শাক ভাজা, কালকের একটু আমের চাটনি বেঁচে গেছিলো সেটাও আছে, আর বাঁধাকপির তরকারি। খাবার বেড়ে খেয়ে নিই, তারপর আবার বিকেলে আপনাদের সঙ্গে দেখা করছি। রান্নাঘরে এসে গেছি চাটা চাপাবো বলে। এদিকে চাটা চাপাই, ওইদিকে দুপুরবেলাতে খাবার খেয়ে উঠে একটু কাবলি চনা বেঁচে গেছিলো সেটা, আর তার সঙ্গে একটু মটর দিয়েছিলাম, ভিজে গেছে, সেদ্ধ করতে চাপিয়ে দেবো। রাতে ভাবছি একটু ঘুগনি বানাবো। আমার চাটা তো হয়ে গেছে, কাপে একটু আমুল দুধ নিয়ে নিয়েছি। চাটা ছেঁকে নেবো, তার আগে প্রেশার কুকারে এই কলাইগুলো দিয়ে দিই, একটা আলু দেবো, নিয়ে সেদ্ধ করতে চাপিয়ে দিই। প্রেশার কুকারটা চাপিয়ে দিলাম, চাটা বসে খেয়ে নিই। আমার রাতের মেনু তৈরি হয়ে গেল, পরোটা আর এদিকে একটু ঘুগনি করলাম। খাবারটা বেড়ে দিই।
ওকে ফার্স্টে খাবারটা দিয়ে আসছি, তারপরে আমাদেরটা নিয়ে নেব। রাতের মতন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। তার সাথে সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। শুভরাত্রি।